বাজেটে শুল্ক ও কর প্রত্যাহারের পরও অনেক পণ্যের দাম কমে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা। প্রস্তাবিত বাজেটে কিডনি রোগীদের ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টারে ও ক্যান্সারের ওষুধ তৈরির কাঁচামালের শুল্কে ছাড় দেওয়া হয়েছে, তবে এসবের দাম আদৌ কমবে কিনা তা নিয়েও সন্দিহান অনেকে। রাজধানী ঘুরে দেখা গেছে বাজেটের কোনো প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে। মিজান শাহজাহানের রিপোর্ট। এবারের বাজেটে নিত্যপণ্যের দাম কমাতে আছে নানা ঘোষণা আর নির্দেশনা, কিন্তু রাজধানীর বাজারগুলোতে মাছ, মাংস, মুরগি, ডিম সবই বিক্রি হচ্ছে বাড়তি দামে। কোরবানি ঈদকে সামনে রেখে মাসখানেক আগে সেই যে মশলার দাম বাড়া শুরু হয়েছে তা চলছে এখনো। বাজারে আসলে এই বাজেটের কোনো প্রভাব পড়ে নাই, তেমন দামও বাড়ে নাই, মোটামুটি ওই আগের দামেই চলতেছে। দৈনিকই 2-4-5 টাকা করে জিনিসের দাম বাড়ে, যেমন কি কোরবানিতে আসছে এখন পেঁয়াজ কেজিতে 2 টাকা 3 টাকা দৈনিকই বাড়তেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আদা রসুন 1 কেজিতে 70-80 টাকা আছে, যেটা বলার বাইরে। আমসত্ত্ব ও ফলের রস স্থানীয়ভাবে উৎপাদনে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। এটিকেও অযৌক্তিক মনে করছেন ভোক্তারা। দেশীয় ফলের উপরে আমরা কৃষকদেরকে উৎসাহিত করব, সেটা যৌক্তিক মনে করি। মোবাইল ফোনে কথা বলায় বাড়তি 5% সম্পূরক শুল্ক বসানোর বিষয়টিও পুনর্বিবেচনার দাবি তুলেছেন সাধারণ মানুষ। গরুর দুধে 20% সম্পূরক শুল্ক তুলে নেওয়া হলেও দাম কমা নিয়ে সন্দিহান ক্রেতারা। বাজেটের দাম কমালে ওষুধের দাম কমবে না, যতদিন কোম্পানি না কমাবে। 200টিরও বেশি চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানিতে শুল্ক 1% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। এতে চিকিৎসা ব্যয় কতটা বাড়ে তা নিয়েও শঙ্কিত সাধারণ মানুষ। ডায়ালাইসিসে ব্যবহৃত ঔষধে গতবার শুল্ক ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসা ব্যয় কমেনি। ক্যান্সারে ব্যবহৃত কেমোথেরাপিরও দাম কমানো হয়েছিল গতবার, কিন্তু কেমোর দাম কমেনি, বরং 9,000 টাকার কেমো বেড়ে হয়েছিল 11,500 টাকা। এবারও ক্যান্সারের ওষুধ উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের উপরে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, কিন্তু দাম কতটুকু কমে, কতটুকু চিকিৎসা ব্যয় সাশ্রয় হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।